ছোটোবেলায় অনেক আগে বাবার হাত ধরে বাজারে আসতাম যখন খুব ছোট ছিলাম এই বাজারটাতে। তো তখন থেকে এই পর্যন্ত এই বাজারটার ভিতরে যে মাছ বা সবজি যে বাজারটাই মানে মূল কথা হচ্ছে এই বাজারের সব কিছু আমার কাছে ভীষণ ভালো লাগে, ফ্রেশ এবং তাজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক, গল্প করছিলাম আমি বাজারের মানে কথা নিয়ে। তো এই বাজারে চলে আসছি কারণ আজকে চলে আসছি আমার বোনের সাথে বাজারে। আর এটার আসার কারণ হচ্ছে আজকে আমার মেয়েরও এসএসসি পরীক্ষা ছিল এবং আমার বড় বোনের মেয়েরও এসএসসি পরীক্ষা ছিল। তো দুজনের যেহেতু মানে পরীক্ষা পাশাপাশি হচ্ছিল, পাশাপাশি স্কুলে হচ্ছিল, তো দুজনের একসাথে দেখা হয়েছে। তো আমরা পরক্ষণে আর কি ভাবলাম, মানে আমি না, অবশ্য আমার বোন, তার আমার এই বোনের আবার মাছের দিকে অনেক নেশা, মানে বাজারের দিকে অনেক নেশা। তো যাই হোক, বোনকে সাথে নিয়ে বাজারে চলে আসছিলাম। এটা অবশ্য বোনের রিকোয়েস্টে আসা হয়েছিল, আমি আসলে আমার আসার উদ্দেশ্য ছিল না। তো আসার পরে আলহামদুলিল্লাহ, মানে মাশাআল্লাহ, এত সুন্দর সুন্দর মাছ দেখলাম। মোট কথা সব রকমের মাছ ছিল এখানে। আর বিশেষ করে আমার কাছে কাজলি মাছগুলো দেখে কিন্তু অনেক লোভনীয় লেগেছিল। আর কাজলি মাছটা আমার ছোটো ভাইয়ের অনেক পছন্দের মাছ। তো আমি জিজ্ঞেস করলাম, বললো যে 1200 টাকা কেজি। তো 1200 টাকা কেজি হলেও আমার কাছে মনে হয়েছে মাছগুলো তাজা ছিল। ওই যে বললাম, এই বাজারে মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ এবং তাজা থাকে। আর এখানে কিন্তু শোল মাছও ছিল, শোল মাছগুলো ফ্রেশ ছিল, অনেক বড় বড় শোল মাছ ছিল। আর চিংড়ির যত রকমের সাইজ ছিল সব কিছুই কিন্তু ছিল। আর ইলিশ মাছ ছিল, রুই মাছ, মানে মোট কথা অনেক অনেক মাছ ছিল এখানে। তো একসাথে আসলে বাজারে এতদিন পর এসে এতগুলো মাছ দেখে আসলে আমি অনেকটাই আনন্দ হয়ে গেছিলাম। মানে ভাবলাম যে আপনাদের সাথে তো শেয়ার না করে পারা যাবে না, শেয়ার করব। তো যাই হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ। আমার কাছে কিন্তু নর্মালি চিংড়ি মাছ মানে অত একটা ভালো লাগে না, কিন্তু আমি এইখানে এসে চিংড়ি মাছের রকম এবং সাইজ দেখে মানে আমি চিংড়ি মাছের প্রেমে পড়ে গেলাম। মানে আমার এত ভালো লেগেছে। তো যাই হোক, এই মাছগুলো কিন্তু আমার আপু মানে আমার বোন দাম করছিল। তো মোটামুটি তুলনামূলকভাবে যে এখানে যে বাজারের মাছ মানে দাম যে থাকে সেই তুলনায় কিন্তু একটু কম মনে হচ্ছিল। কারণ তারা বলছিল তাদের নাকি এটা কি তাদের ব্যবসায়িক কথা নাকি সেটা আমি জানি না। এটা আমার জানার মধ্যে নেই, কারণ বাজার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তো যাই হোক, এখানে কিন্তু শিং মাছগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে। এটাও কিন্তু 1200 টাকা কেজি বলেছে। তো যাই হোক, 1200 টাকা, ওই যে বললাম যে শিং মাছ আসলে ছোট ছোট শিং মাছ আমার কাছে খেতে ভালো লাগে না, আমার কাছে বড় বড় শিং মাছগুলো খেতে ভালো লাগে। আর এখানে রুই মাছ, তারপরে কি বলে এখানে বোয়াল মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, কাজলি মাছ, তারপরে ছোট ছোট বেলে মাছ। এখানে দেখতে পাচ্ছেন কাচকি মাছও দেখতে পেয়েছিলাম। তো আমি কিছুদিন আগে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কাচকি মাছ নিয়ে আসার জন্য, কিন্তু আমি নিলাম না, কারণ আমাকে স্কুলে থাকতে হবে অনেকটা সময়, এখনও মেয়ের ছুটি হয়নি, পরীক্ষা দিচ্ছে। তো এই পর্যন্ত আসলে আমি মাছগুলো নিয়ে কোথায় রাখবো এটা আসলে ভাবার বিষয় ছিল। রূপচাঁদা মাছ কিন্তু অনেকেরই পছন্দ থাকে, কিন্তু আমার কাছে কেন যেন রূপচাঁদা মাছ ভালো লাগে না। আমার মাছ তো ওই যে পাশে যে উকি দিচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে আমার প্রিয় মাছ। তো যাই হোক, ফলি মাছ, চিতল মাছের কোপ্তা খেতে কিন্তু দারুণ মজা লাগে। ছোটোবেলায় আমার বাবা কিন্তু ফলি মাছ নিয়ে যেত বাজার থেকে, চিতল মাছ নিয়ে যেত, সেটা দিয়ে আমার মা খুব সুন্দর করে কোপ্তা বানাতো। তো আসলে সেই দিনগুলো আসলে স্মৃতি মনে পড়ে যায়। একটা সময় ছিল যখন বাবা বাজার থেকে মাছ নিয়ে আসতো, অনেক ভালো ভালো মাছ নিয়ে আসতো, ইলিশ মাছ, চিংড়ি মাছ। তখন আমরা খেতে চাইতাম না, মানে বলতাম যে খাবো না, মানে খেতে ভালো লাগতো না, একমাত্র গরুর মাংস আর আমি ডিমটা খেতে পছন্দ করতাম, ডিম আর গরুর মাংস। আমি মুরগি ছোটোবেলা থেকে পছন্দ করতাম না। তো যাই হোক, আসলে মাছের বাজারে এসে আমার সেই কথাগুলো মনে পড়ে গেল। আমার কাছে অনেক ভালো লেগেছে মাছগুলো দেখে। আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। লাউ দেখতে পেলেন, লাউ কিন্তু আমার অনেক পছন্দ, বিশেষ করে ইলিশ মাছ আর শোল মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আর এখানে কাঁঠাল, কাঁচা কাঁঠাল দেখতে পাচ্ছেন, এটা কাঁচা কাঁঠাল কিন্তু অনেকে গরু মাংস দিয়েও রান্না করে খায়। আমার বোন কিন্তু জিজ্ঞেস করছিল এটা কি জিনিস, আমি বললাম যে কেন, এটা বাঁশ না। তো যাই হোক, মানে কারো যদি বাঁশ লাগে বলবেন, এখানেও কিন্তু ভালো ভালো বাঁশ পাওয়া যায়। তো হয়তো বা, আর এখানে কিন্তু আমার বোন দেখতেছে নাগা মরিচ এখানে দাম দর করছে, নাগা মরিচ নিবে। তো মানে আমি বলছিলাম যে আমার বোন কাঁচাগুলো নিবে, কিন্তু আমি বলছিলাম যে দুটো পাকা এবং দুটো কাঁচা নিলে মিক্সড করে খাওয়া যাবে। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই 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 লাইক কমেন্ট করবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন এবং সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।